সারা দেশে ছাত্র হত্যার খবর শুনে ঘরে বসে থাকতে পারেনি সপ্তম শ্রেণীতে পড়ুয়া দুই যমজ ভাই আপ্পান ও অরোয়া। পরিবারের অজান্তে চুপিসারে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এতে গুলিবিদ্ধ হয় আপ্পান। গত ৫ আগস্ট সকালেই আন্দোলনে যোগ দিতে বেরিয়ে পড়ে অরোয়া, আর দুপুরে বন্ধু জিসান রহমানের সাথে ছাত্র আন্দোলনে অংশ নেয় আপ্পান। আন্দোলন দমাতে গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সে সময় পুলিশের ছোড়া ১.৫ শতাধিক ছররা বুলেট কিশোর আপ্পানের কোমল চামড়া ভেদ করে শরীরে প্রবেশ করে। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয় সহপাঠীরা। বাসায় কেউ নাই, তো ওই সুযোগে আমি আর বাসায় থাকতে পারিনি। আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে চলে গেছি। আমার হাতে পতাকা ছিল একটা। আমার মনে হয় পুলিশরাই তো স্বৈরাচারের সাপোর্টে আছে, সেই জন্য আমার হাতে পতাকা দেখে ওরা থাকতে পারেনি, আমার উপরেই গুলি চালাইছে। আমরাও কিন্তু একদিন লেখাপড়া করে উচ্চশিক্ষায় যাব, আমাদেরও চাকরি হবে। তো এই কোটার যাতে আমরা ভবিষ্যতে এটা না ফেস করতে পারি, আমাদের প্রজন্ম যাতে এটা ফেস না করে, সেজন্য আমরা আন্দোলনে গেছি। সন্তান গুলিবিদ্ধ হয়েছে জানার পর আর ঘরে থাকতে পারেনি মা আয়েশা খাতুন। সন্তানের খোঁজে ছুটে যান হাসপাতালে। সেখানে ছেলেকে খুঁজে পান রক্তাক্ত অবস্থায়। কর্নেশন স্কুলের ওখানে আমার ছোট ছেলের সাথে আমার দেখা। ওই আমাকে ধরে নিয়ে প্রায় হাসপাতাল পর্যন্ত হেঁটে হেঁটেই নিয়ে গেছে। ওখানে সামনে অনেক গোলাগুলি হচ্ছে। আমার ছেলে বলছে যে গোলাগুলি হচ্ছে, এবং অনেকে বলছে যে আপু ওইদিকে যায়েন না, গোলাগুলি হচ্ছে। আমি বললাম হোক, আজকে আমার ছেলের যদি এত বড় একটা ক্ষতি হতে পারে, আমি যদি মরে যাই যাব, তারপরে আমার ছেলেকে তো বাঁচাতে হবে, আমি তো এখানে রুখতে পারি না। গুলি যদি আমাকে মারুক। আমার কাছে আরেকটা আনন্দ লাগতেছে যে দেশটা স্বাধীন হয়েছে, এই জন্য আমি খুশি, মহা খুশি। যতই আমি কষ্ট পাই, আমি এই কয়দিনে যত লাফালাফি দৌড়াদৌড়ি ছেলের জন্য করছি, কিন্তু মনে একটা আনন্দ যে ছেলে আমার দেশ স্বাধীন করছে। আহত ভাইকে দেখে কষ্ট পেলেও দেশের জন্য তার রক্তদানে খুশি কিশোর অরোয়া। যারা মারা গেছে তাদের জন্য আমার যাওয়া লাগছে, কারণ তার রক্ত দিয়েছে। চাইলে আমিও দিতে পারতাম। আমি ওই দিন গেছিলামই রক্ত দিতে, কিন্তু তার বদলে আমার ভাইয়ের রক্ত চলে গেছে ওখানে। পরে আমি ওইটা শুনে আমার খুশিও হয়েছে। আমি অত মন খারাপ করিনি, কারণ আমার ভাই দেশের জন্য কিছু করেই আহত হয়েছে। আমি ওই জন্য খুশি। কিন্তু আরেক দিকে আমার ভাইয়ের আবার অনেক গুলি লেগে অনেক সমস্যা হয়েছে, ওই জন্য আবার আরেক দিক থেকে আমি দুঃখীও আছি। আহত হওয়ার ১ মাস হলেও পুরোপুরি সুস্থ হতে পারেনি আপ্পান। শরীরে এখনও রয়ে গেছে লোহার ছররা। সন্তান সুস্থ না হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে মা আয়েশা খাতুনের। ভিতরে আরও আছে, তাও ২০ থেকে ২৫টার বেশি। তো এগুলো আমার ভিতরে ব্যথা করে, অনেক ব্যথা করে। বাম হাত এখনো লড়াইতে পারি না, এগুলাতে এখনো গুলি আছে। স্কিনে দেখা যাচ্ছে যে আছে, কিন্তু তারা পাচ্ছে না। পিঠে কাটছে, হাতে কেটে মনে একটা পাইছে, আর বলতেছে পাচ্ছি না, আবার মঙ্গলবারে অপারেশন করব। তাহলে এই যে অপারেশন যে মঙ্গলবারে করতে চাইলো, এখনই তো আমার ছেলের মাথার ৬-৭ জায়গায় কেটে একাকার অবস্থা, সে তো মাথায় তুলতে পারছে না। তাহলে আবার যদি কাটে তাহলে কি অবস্থা হবে? আমার ছেলে তো সুচিকিৎসা পাচ্ছে না। তবে চিকিৎসক বলছেন শরীরে ছররা বুলেট থাকলেও বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই। আমাদের কাছে যে সমস্ত রোগী আসছিল তাদেরকে আমরা চেক করে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিছি, বাবা এই ছররাগুলি তোমার ভিতরেও যদি থাকে তোমার কোনো ক্ষতি করবে না। আর তুমি যে অবস্থার মধ্যে এইগুলোর গুলি খেয়েছো, এটা তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু এটা তুমি ভুলে যাও। কারণ তার এই কথাগুলো দিয়ে তাকে যদি না বোঝানো হয়, তার মানসিক যে ট্রমাটা হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এটি তাকে পাগল প্রায় করে দিবে আর কি। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান বিশিষ্টজনদের। আহত রোগীগুলোর কষ্ট অনেক বেশি। যারা নিহত হয়েছেন তারা তো চলে গেছেন, তাদের সহমর্মিতা সহ বিশেষ করে যারা এখন আহত হয়ে কাতরাচ্ছেন, পরিবারের স্বল্প আয়ের মানুষগুলো অত্যন্ত দুরবস্থার মধ্যে তাদের চিকিৎসা চালাচ্ছে। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।